ফাংশন ইউজ করা হয়, ঠিক আছে? ওকে, যাই হোক, আমাদের ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারটা বেশ বড়। আহ দুইটা ক্লাসে শেষ করতে হবে, সো আশা রাখবো যে বেশ বেশি সময় ধরে ক্লাস করতে হবে তোমাদেরকে, ঠিক আছে? অনেক সময় ধরে বসে থাকতে হবে, সো ধৈর্য নিয়ে বসে থাকো। মাঝখানে একটা ব্রেক পাইতে পারো যদি তোমাদের লাগে, সেটা ব্রেক দিব। তবে ক্লাসটা আজকে 2 ঘন্টার বেশি হবে, 2.5 ঘন্টার কাছাকাছি চাইতে হবে, ঠিক আছে? ওকে, অন্তরীকরণটা বেশ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার আমাদের এইচএসসি ম্যাথে। বেসিক্যালি এইচএসসি ম্যাথে না, এই অন্তরীকরণটা আমরা সব জায়গায় ইউজ করব, ঠিক আছে? অন্তরীকরণ বেসিক্যালি তোমার, ধরো তুমি আজকে থেকে পড়া শুরু করলা, এবারে যে তোমার এইচএসসি শেষ হয়েছে অন্তরীকরণ শেষ তা না। তুমি যদি সামনে আগাও বা সামনে তোমার লাইফে যে তুমি হায়ার স্টাডিজে যাবা বা আন্ডার গ্রাজুয়েশন করবা, সব ক্ষেত্রে যেখানেই ম্যাথ আছে সেখানেই তোমার অন্তরীকরণ লাগবে। সো অন্তরীকরণটা আমার কি ভালো রকমের আয়ত্ত করতে হবে, ঠিক আছে? ভালোভাবে আয়ত্ত করতে হবে। আর অন্তরীকরণ বেসিক্যালি 4টা ভাগে ভাগ করছি আমরা: লিমিট, তারপর তোমার জেনারেল অন্তরীকরণ, তারপর পর্যায়ক্রমিক অন্তরীকরণ, আর অন্তরীকরণের প্রয়োগ। তো আজকে আমরা ট্রাই করব এই দুইটা জিনিস শেষ করার, ঠিক আছে? ফার্স্টের দুইটা জিনিস শেষ করার। তো প্রথমে তাহলে আমরা শুরু করি, লিমিট কি। লিমিট আসলে কি? দেখো, লিমিট থেকে আমরা বুঝতে পারতেছি যে লিমিট কি বুঝায়। ধরো একটা জিনিসের যদি কোনো সীমাবদ্ধতা থাকে বা সীমা থাকে, তখন কি আমরা লিমিট অর্ডারটা নিয়ে আসি না? ধরো তোমাদের কাছে এরকম একটা ফাংশন আছে, তো তোমাদেরকে বলছে এক্স ইজ ইকুয়াল টু 3 বিন্দুতে এই ফাংশনটার মান বের করো। এক্স ইজ ইকুয়াল টু 3 পয়েন্ট মানে এক্স সমান 3, এই বিন্দুতে ফাংশনটার মান বের করতে বলছে। তোমরা কি করবা? সিম্পলি বসাই দিবা। বসাই দিলে দেখো আমরা কি জানি, এফ অফ এক্স আছে, এফ অফ 3 বসাইতে হবে, তার মানে এক্স এর জায়গায় 3 বসাই দিতে হবে। তো 3 বসাইলে কি ঘটনা ঘটে? 9 মাইনাস 9 ডিভাইডেড বাই 3 মাইনাস 3, এটা কি হয়? 0/0। এটা কি একটা অনির্ণীয় আকৃতি না? 0/0 কিন্তু একটা অনির্ণয় আকৃতি, অর্থাৎ তুমি কোনো কিছু নির্ণয় করতে পারবা না। আমরা এটাকে মানে অনেক সময় আমরা বলে থাকি ইনফিনিটি, আসলে ইনফিনিটি না, এটা হচ্ছে অনির্ণয় আকৃতি। তো এই অনির্ণয় আকৃতি কেন হচ্ছে? উপরে যদি জিরো থাকতো কোনো সমস্যা হইতো না। উপরে জিরো আছে, নিচে এবিসিডি যে কোনো কিছু আছে, একটা কনস্ট্যান্ট আছে, এটা কোনো প্রবলেম না। কিন্তু নিচে জিরোটার আসার কারণে কি হচ্ছে? আকৃতিটা অনির্ণ হয়ে গেছে। তো এখন ধরো তুমি এরকম ভাবে বের করছো, আর একজন বা আমি এভাবে বের করার ট্রাই করতেছি। এক্স স্কোয়ার যেহেতু আছে, এক্স স্কোয়ার মাইনাস 9, তার মানে এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3 করে নিচে এক্স মাইনাস 3 করলাম। এখন এটা কাটা দিয়ে এক্স এর ভ্যালু 3 বসায় সমান 6 লিখলাম। এটাও কিন্তু ভুল। কারণ দেখো, আমরা একটা জিনিস শিখছিলাম বাচ্চাকালে, যে আমরা হর এবং লবকে বা নমিনেটর বা ডিনোমিনেটর থেকে তখনই একটা জিনিসকে ক্যান্সেল আউট করতে পারবো যখন ওইটা কি শূন্য হবে না। ওইটার ভ্যালু কত? শূন্য হবে না। যদি শূন্য হয় তাহলে কি কাটাকাটি করা যাবে না। তো এইখানে দেখো, এক্স এর ভ্যালু যদি তুমি 3 বসাও, তাহলে 3 মাইনাস 3 জিরো, আবার নিচেও কি জিরো, তো তুমি জিরো জিরো কখনোই কি কাটাকাটি করতে পারবা না। তাহলে এটা ভুল হবে। সো আমাদের এই ফর্মুলাটা কি, বা এই যে প্রসেসটা আমরা করছি, এটা কিন্তু ভুল হয়েছে। তো এই যে একটা জিনিস, যে কিছু কিছু ফাংশনের মান অনির্ণয় চলে আসতে পারে, বা কিছু কিছু ফাংশনের মান আমরা বের করতে পারবো না, এই ফাংশনটার মান যাতে আমরা বের করতে পারি, সেজন্যই কি লিমিট বা বাজির আবিষ্কার করা হয়েছে, ঠিক আছে? সেই জন্যই কি লিমিটকে আনা হয়েছে আমাদের ম্যাথমেটিক্সে, যাতে আমরা কি করতে পারি, কোনো একটা অনির্ণয় ফাংশনের মান নির্ণয় করতে পারি। তো এখন ধরো আমরা কি করতেছি, এটা শূন্য না হয়ে যদি শূন্যের কাছাকাছি একটা মান হইতো, শূন্য না হয়ে যদি শূন্যের কাছাকাছি একটা মান হইতো, তাহলে কিন্তু আমরা কাটতে পারতাম, কারণ এটা কি শূন্য না। তো এই জন্য আমরা কি করি, এক্স এর একটা ভ্যালু নেই যেটা 3 না, 3-এর কাছাকাছি। এক্স এর একটা ভ্যালু নিব যেটা 3 না, 3-এর কাছাকাছি। এই জন্য আমরা লিখি কি, লিমিট এক্স টেন্স টু 3। তার মানে কি, এটা আসলে 3 না, 3-এর কাছাকাছি। আমাদের, আমরা যদি 3, যেখানে এক্স এর ভ্যালু 3, ওইখানে এই ফাংশনটার মান বের করতে যাই, সেটা অনির্ণয় হবে। কিন্তু আমরা যদি এক্স এর ভ্যালু 3-এর কাছাকাছি হয় এমন জায়গায় এই ফাংশনের মান নির্ণয় করি, তখন কিন্তু আর অনির্ণয় হবে না। কেননা তখন আমরা এই পদ্ধতিটা ইউজ করতে পারবো। ওকে,
তখন আমরা এই পদ্ধতিটা ইউজ করব। কেন? দেখো আমরা লিখতে পারি সরাসরি এই ফাংশন থেকে আমরা কি করতে পারতেছিলাম না, ভ্যালু বসায় কোনো মান আনতে পারতেছিলাম না। এই জন্য আমরা লিখবো লিমিট x টেন্ডস টু 3 f of x। তখন আমরা কি করতে পারি, লিখতে পারি লিমিট x টেন্ডস টু 3, আর উপরে আছে কি, যেহেতু x স্কোয়ার মাইনাস 9 আছে, সো আমরা লিখবো x প্লাস 3 x মাইনাস 3 ডিভাইডেড বাই x মাইনাস 3। এখন দেখো তো, যেহেতু এই মানটা কি 3 এর কাছাকাছি, তাহলে এটা কি এক্স্যাক্টলি জিরো হইছে? এটা কি এক্স্যাক্টলি জিরো হইছে? আর এক্স্যাক্টলি কিন্তু জিরো হয় নাই, এটা শূন্যের একটা কাছাকাছি মানে গেছে, এইটাও শূন্যের একটা কাছাকাছি মানে গেছে। সো আমরা চাইলে এখন এটাকে কাটাকাটি করতেই পারি, করতেই পারি। আবার দেখো এখানে কি বলছে, এক্স এর মান 3 এর কাছাকাছি, সো 3 আর 3 যোগ করলে 6 এর কাছাকাছি হবে। সো এটাকে আমরা 6 এর কাছাকাছি না লিখে 6 লিখে ফেলি, ঠিক আছে? সো এখন কি হলো দেখো, আগের ক্ষেত্রে আমাদের ফাংশনটার মান যদি আমরা এভাবে 6 বের করতাম, তাহলে এটা ভুল হইতো। বাট এখন কিন্তু আর কোনো আমরা ভুল করি নাই। তো এই যে একটা অনির্ণেয় ফাংশনের মান নির্ণয় করার জন্য আমরা আসলে বেসিক্যালি কি লিমিটকে ব্যবহার করি। তো এটাই আসলে লিমিটের ব্যবহার। ওকে, এটাই হচ্ছে লিমিট। আচ্ছা, এখন লিমিট পড়তে গেলে আমাদের কিছু অনির্ণয় আকৃতি সম্পর্কে ধারণা রাখতে হবে। যেহেতু আমরা লিমিট ব্যবহার করব, তার মানে কি, আমরা কি বলছি, লিমিট কোথায় ইউজ করা হয় বলতো? কোন একটা অনির্ণেয় ফাংশনের মান বের করার জন্য। তো এখন দেখো আমাদের অনির্ণয় আকৃতি কয় ধরনের হইতে পারে। 0/0 অলরেডি কিন্তু এটার সাথে আমরা পরিচিত হয়ে গেছি, আগে যে একটা টার্ম দেখলাম ওইখানে কিন্তু 0/0 আকৃতি আসছিল। আবার আরেকটা হইতে পারে কি, ইনফিনিটি বাই ইনফিনিটি। আরো এরকম এই সাতটা কি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা অনির্ণয় আকৃতি আসতে পারে। বাট আমরা আমাদের এইচএসসি তে এই দুইটা আর এই 1 টু দি পাওয়ার ইনফিনিটি, এই তিনটা, এই টোটাল তিনটা অনির্ণয় আকৃতি নিয়ে কাজ করব। টোটাল এই তিনটা অনির্ণয় আকৃতি নিয়ে কাজ করব, ঠিক আছে? তো আমরা সামনে এদের সাথে আরো পরিচিত হব। ওকে, দেখো এখানে কি বলছে, একটা, দেখো প্রথমত আমরা যখন লিমিটের ভ্যালু বসাবো, আমরা সরাসরি দেখব যে এখানে যদি আমরা লিমিটের মান বসাই, তাহলে এটা অনির্ণয় আকৃতি আসে কিনা। যদি অনির্ণয় আকৃতি আসে, তাহলে কিছু চেঞ্জ করতে হবে। আর যদি অনির্ণয় আকৃতি না এসে সরাসরি মান বসাইলে একটা ডিরেক্ট ভ্যালু পাওয়া যায়, তাহলে আর কিচ্ছু করা লাগবে না, ডিরেক্ট মান বসাই দিতে হবে। দেখো এখানে কি বলছে, লিমিট এক্স টেন্ডস টু 0। এখন তুমি যদি cos এর ভ্যালু এক্স এর জায়গায় 0 বসাও, তাহলে কি হয়, cos x এর ভ্যালু কত হয়, 1 হয় না? আবার এটাও কি 1, তার মানে উপরে আছে e টু দি পাওয়ার 1, নিচে আছে খালি 1। সো এটার অ্যান্সার কি হবে, ই। এটার অ্যান্সার হবে ই, এ নাম্বার। আমরা সরাসরি মান বসায় পেয়ে গেছি। এরকম অনেক টাইপ থাকবে। তো প্রথমে যখন লিমিটের একটা ভ্যালু থাকবে, আমরা ডিরেক্ট মান বসায় দেখবো। যদি একটা মানে ডিফাইন ভ্যালু আসে বা ডেফিনিট ভ্যালু আসে, তখন আমরা কি ওইটা সরাসরি অ্যান্সার লিখে দিব। আর যদি না আসে, তখন আমরা কি করা লাগে সামনে দেখবো। এই দেখো, দেখো এইখানে কি হচ্ছে, এখানে যদি আমরা লিমিটের ভ্যালু 3 বসাই, তাহলে উপরে কি হয়, 0 পাওয়া যায়, নিচে 0 পাওয়া যায়। এটা কি একটা অনির্ণয় আকৃতি। তো এই অনির্ণয় আকৃতিকে এখন আমাদেরকে দূর করতে হবে। তো আমরা সামনে আরো অনেক নিয়ম দেখবো। আমরা আস্তে আস্তে টাইপ গুলোকে বিশ্লেষণ করতে থাকি, ধীরে ধীরে আগাবো। বাট আমরা মোটামুটি অলমোস্ট সবগুলা টাইপই বা সবগুলা কনসেপ্টই ক্লিয়ার করার ট্রাই করবো। তো এখন দেখো এখানে কি আছে, উপরে আছে x স্কোয়ার মাইনাস 9, নিচে আছে x-3। সো এটাকে আমরা যদি চাই উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। উপরে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, সো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। লিমিট x টেন্স টু 3 বসাও, লেখো x প্লাস 3 x-3 divided by x-3। x-3 cancel out, থাকতেছে কি, x plus 3 is equal to 6। আমরা পেয়ে গেছি। আচ্ছা, এখন এইখানে দেখো, এখানে x এর ভ্যালু 1 আছে, তো তোমরা বসাও। দেখো ln 1 এর ভ্যালু কত, ln 1 এর ভ্যালু 0। ln 1 এর ভ্যালু কিন্তু 0, এটা মাথায় রাখবা। তো ln 1 এর ভ্যালু যদি 0 হয়, উপরে কত, x এর ভ্যালু তুমি 1 বসাও, এটাও 0, এটাও 0, আর এটা কত 1, 1 মাইনাস 1 সমান কত, 0। নিচে কত আছে, 1 - 1, সো 0। তো আমরা এটাও কি একটা 0/0 অনির্ণয় আকৃতি পেয়ে গেছি। তাইলে কি আমাদের আর এইভাবে করা যাবে না। তো এটাকে সলভ করার জন্য আমাদের কি করতে হবে, এটাকে সলভ করার জন্য আমাদের দেখো, এখানে চাইলে আমরা এখানে চাইলে আমরা একটা জিনিস কমন নিতে পারি। সেটা কি কমন নিতে পারি, দেখো এখান থেকে তুমি চাইলে এক্স কমন নিতে পারো। এখান থেকে চাইলে তুমি এক্স কমন নিতে পারো। এক্স কমন নিলে কি থাকে, এক্স কমন নিলে থাকে হচ্ছে এক্স মাইনাস লন এক্স। আবার এখানে কি প্লাস ওয়ান কমন নেওয়া যায়, কমন নিলে কি থাকে, এখানে যদি তুমি হ্যাঁ, ওহো, এটা কেন করছি আমরা, এটা কেন করছি, আমরা ফার্স্টেরটা লাস্টেরটা করি, ফার্স্টেরটা লাস্টেরটা করি। ফার্স্টেরটা লাস্টেরটা করলে কি হয়, x² - 1, সো হবে হচ্ছে x+1 ইন্টু x-1। আবার তুমি এই যে এই দুইটা থেকে কি কমন নিতে পারো, দেখো তো, এই দুইটা থেকে তুমি -1 কমন নিতে পারো। -1 কমন নিতে থাকে কি বলতো, আহ x ln x, -1 কমন নেওয়া যায় না, -ln x কমন নেওয়া যায়।
মাইনাস লন এক্স কমন নেওয়া যায়, মাইনাস লন এক্স কমন নিলে থাকে হচ্ছে এক্স মাইনাস ওয়ান। তো এখন তুমি কি করতে পারো, সুন্দর মতো নিচে আছে কি এক্স মাইনাস ওয়ান আছে, তো এক্স মাইনাস ওয়ানটাকে ক্যান্সেল আউট করতে পারো কিভাবে, উপরে থাকবে এক্স প্লাস ওয়ান, তারপর থাকবে হচ্ছে কি মাইনাস লন এক্স, মাইনাস লন এক্স, এর সাথে গুণন আকারে থাকবে হচ্ছে এক্স মাইনাস ওয়ান, তার নিচে থাকবে কি এক্স মাইনাস ওয়ান। তুমি এইটা আর এটা ক্যান্সেল আউট করতে পারো, আলটিমেটলি থাকতেছে কি এক্স প্লাস ওয়ান মাইনাস লন এক্স। এখন তুমি যদি এখানে লিমিটের ভ্যালুটা বসায় দাও, এখানে কিন্তু লিমিট লিখতে হবে, তোমাকে যদি রিটার্ন দেয় তাহলে কিন্তু তুমি লিমিট লিখে নিবা, আর যদি এমসিকিউ তে আসে তাহলে আর লিমিট লিখতে হবে না, তাহলে আর লিমিট লিখতে হবে না, মনে মনে ধরে করে ফেলবা, ঠিক আছে। তো এখানে তুমি লিমিট লিখলা, লেখার পর এখন এক্স এর জায়গায় ওয়ান বসায় দাও, বসায় দিলে কি থাকতেছে ওয়ান প্লাস ওয়ান টু, আর এটার ভ্যালু কত জিরো, সো আলটিমেটলি তুমি আনসার পাচ্ছ টু। তো প্রথমে একটা অনির্ণ আকৃতি ছিল, লিমিট এসে কি করলো এটার একটা ভ্যালু বের করে দিল। ওকে, আচ্ছা আচ্ছা, এখন আমরা পরবর্তী টাইপটা দেখবো। এই টাইপে কি হয়, লব অথবা হরে রুট থাকবে অথবা দুইটাতেই রুট থাকতে পারে। তো এখন এরকম কেস যদি আসে, আমরা একটা জিনিস মাথায় রাখবো, অনুবন্ধী জিনিসটা কি, অনুবন্ধীর সাথে কি আমরা পরিচিত, অনুবন্ধীর সাথে কি আমরা পরিচিত। এরকম যদি একটা জিনিস থাকে তাহলে আমরা কি করব, অনুবন্ধী দিয়ে গুণ করে ফেলবো, যাই থাকুক না কেন তার অনুবন্ধী দিয়ে আমরা উপরে নিচে গুণ করে ফেলবো, তাহলে কি এটাকে সলভ করা যাবে। দেখো এখানে উপরে কি আছে, উপরে আছে হচ্ছে, যাই হোক লিমিট যেটা আছে আমরা আপাতত লিমিট লিখবো না, যেহেতু এটা এমসিকিউ লিমিট লেখার কোনো দরকার নেই, লিমিটটা আমরা পরে বসাই দিব মনে মনে, ঠিক আছে, মনে মনে রাখবো লিমিট আছে, বাট পরবর্তীতে বসাই দিব, আমরা লিমিট গুলা লিখবো না। তো এখন দেখো এখানে কি আছে, রুট ওভার ওয়ান প্লাস থ্রি এক্স মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস ফোর এক্স, নিচে আছে এক্স। এখন এখানে তুমি যদি ভ্যালু বসাও, দেখো উপরেও পাচ্ছ টু, সরি উপরে একটা কিছু পাচ্ছ, কত পাচ্ছ দেখো জিরো, যদি বসাও তাহলে পাওয়া যাচ্ছে রুট ওভার ওয়ান মানে ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান সমান জিরো, নিচেও পাওয়া যাচ্ছে কি বলতো জিরো, সো নিচেও জিরো উপরেও জিরো, এটাও কি একটা অনির্ণয় আকৃতি। এখন এখানে তুমি লিমিটটা এক্সিকিউট করো। তো লিমিট এক্সিকিউট করতে চাইলে আমাদের প্রথমে কি করতে হবে, এই যে অনুবন্ধী দিয়ে গুণ করতে হবে। তো অনুবন্ধী দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কি পাওয়া যায় দেখো, এটা মাইনাস আছে, এখানে কি দেখো রুটের সামনে মাইনাস আছে, অনুবন্ধী দিয়ে গুণ করা মানে কি আর একটা এরকমই নিতে হবে, বাট ওটা প্লাস হবে, ঠিক আছে, ওইটা প্লাস হবে। তো তুমি উপরে লিখলা রুট ওয়ান প্লাস থ্রি এক্স মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস ফোর এক্স, এর সাথে গুণন দিবা এর অনুবন্ধী দিয়ে, তার মানে রুট ওভার ওয়ান প্লাস থ্রি এক্স প্লাস রুট ওভার ওয়ান মাইনাস ফোর এক্স, আর নিচে লিখবা হচ্ছে তুমি যেটা এক্সট্রা লিখছো ওইটা, তার মানে এক্স, এর সাথে তুমি গুণ করবা কি রুট ওভার ওয়ান প্লাস থ্রি এক্স প্লাস রুট ওভার ওয়ান মাইনাস ফোর এক্স। তো এইটা করলে কি পাওয়া যায় দেখো তো, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো হয়েছে না, উপরেরটা, উপরেরটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো হয়েছে না, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে কি হয় ওয়ান প্লাস থ্রি এক্স, তারপর মাইনাস বি স্কোয়ার যেহেতু, তার মানে বি স্কোয়ার করলে এটা পাওয়া যাবে ওয়ান মাইনাস ফোর এক্স, আর নিচে থাকতেছে কি এক্স ইন্টু রুট ওভার ওয়ান প্লাস থ্রি এক্স প্লাস রুট ওভার ওয়ান মাইনাস ফোর এক্স। এখন তুমি এটা ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে দেখবা ওয়ান মাইনাস ওয়ান জিরো, আর উপরে থাকতেছে হচ্ছে তোমার কত প্লাস সেভেন এক্স, তার মানে উপরে থাকতেছে হচ্ছে সেভেন, উপরে থাকতেছে সেভেন এক্স আর নিচে একটা এক্স, এক্স আর এক্স ক্যান্সেল আউট করলে এখান থেকে তুমি কি পাবো বলো তো, এখান থেকে পাবো হচ্ছে সেভেন এক্স, এক্স আর এক্স কাটাকাটি থাকতেছে উপরে সেভেন আর নিচে এই টার্মটা। এখন এইখানে তুমি যদি জিরো বসাও, এইখানে যদি লিমিটের জিরো বসাও, দেখো উপরে কিন্তু আর লিমিট বসানোর কোনো জায়গা নাই, কারণ এক্স আর এক্স ক্যান্সেল আউট হয়ে গেছে। এখন নিচে যদি তুমি কি বসাও বলো তো, এক্স এর ভ্যালু জিরো বসাও, বসালে কি হয় ওয়ান, রুট ওয়ান মানে ওয়ান, ওয়ান প্লাস ওয়ান সমান টু, তার মানে আলটিমেটলি তোমার অ্যান্সার হচ্ছে কত বলতো সেভেন বাই টু, সেভেন বাই টু এই নাম্বারটা অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এরকম একটা তোমার লিমিটের যে রেঞ্জটা বা লিমিটের যে মানটা এটা দেওয়া আছে হচ্ছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, অর্থাৎ এক্স এর মানটা কার কাছাকাছি বলতো ইনফিনিটির কাছাকাছি। আচ্ছা এইটা জানার আগে আমাদের একটা কনসেপ্ট মাথায় রাখতে হবে, আমরা কি জানি বলতো ওয়ান বাই ইনফিনিটি সমান কত জিরো না, ওয়ান বাই ইনফিনিটি, ওয়ান বাই ইনফিনিটি না আলটিমেটলি সামথিং বাই ইনফিনিটি, তুমি এটা যে কোনো কনস্ট্যান্ট বা যে কোনো কিছু সামথিং বাই ইনফিনিটি লেখো, এর ভ্যালু কত হবে জিরোই হবে, সামথিং বাই ইনফিনিটি করলে এর ভ্যালু জিরোই হবে। তো এখন এই কনসেপ্টটা মাথায় থাকলে আমরা এই ম্যাথগুলো আরামসে করে ফেলতে পারবো। তো এই টাইপের যখন ম্যাথ আসবে, উপরেও কিছু চলক আছে নিচেও কিছু চলক আছে, সবাইতেই কি এক্স আছে, তখন কি তুমি কি করবা, হর আর লবের মধ্যে, হর আর লবের মধ্যে দেখবা এক্স এর সর্বোচ্চ পাওয়ার কোনটা, এক্স এর সর্বোচ্চ পাওয়ার কোনটা, তুমি হর এবং লবে এক্স এর সর্বোচ্চ পাওয়ারটা দিয়ে ভাগ করে ফেলবা। সর্বোচ্চ পাওয়ারটা দিয়ে যদি তুমি ভাগ করো, সর্বোচ্চ পাওয়ারটা দিয়ে তুমি যদি ভাগ করো তাহলে কি পাবা দেখো, উপরে কি পাচ্ছ, উপরে আছে থ্রি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার আছে যেহেতু, তার মানে কি
3x আর x স্কোয়ার, এটাকে তুমি যদি ভাগ করো তাহলে পাবা 3, আর এখানে পাবা প্লাস 3/x, তারপরে পাবা 5/x স্কোয়ার, আর নিচে পাবা হচ্ছে 5 প্লাস 7/x প্লাস 9/x স্কোয়ার। এখন এইখানে তুমি যদি লিমিটের ভ্যালু ইনপুট করো, দেখো এইখানেও কি সামথিং বাই ইনফিনিটি, আবার ইনফিনিটির উপর স্কোয়ার থাকা মানে ইনফিনিটির উপর স্কোয়ার থাকা মানে কি বলতো? ইনফিনিটি। ইনফিনিটির উপর যদি স্কোয়ার থাকে ওইটাও ইনফিনিটি, তার মানে 5 এর নিচেও কি আছে? ইনফিনিটি। আবার 7 এর নিচেও ইনফিনিটি, তার মানে আলটিমেটলি এইটা সমানও 0, এটা সমানও 0, এটা সমানও 0, এটা সমানও 0। সো তোমার কাছে থাকতেছে কি? শুধুমাত্র 3/5, শুধুমাত্র 3/5। আবার এইখানে দেখো, এইখানে কি ঘটনা ঘটতেছে? এইখানে তোমার হর আর লবের মধ্যে সর্বোচ্চ পাওয়ার কত? এক্স এর পাওয়ার 3। তো এইখানে তুমি যদি করো তাহলে পাওয়ার 2/x প্লাস 3/x স্কোয়ার প্লাস 7/x কিউব, আর নিচে পাচ্ছ 5 প্লাস 2/x স্কোয়ার, 2/x এক্স স্কোয়ার আছে তো এক্স পাবা, তারপর এখানে পাবো হচ্ছে তুমি প্লাস 3/x স্কোয়ার প্লাস 1/x কিউব। তো আলটিমেটলি তুমি যদি এখানে লিমিটের ভ্যালু ইনপুট করো তাহলে দেখবা এটাও শূন্য হয়ে গেছে, এটাও শূন্য হয়ে গেছে, এটাও শূন্য হয়ে গেছে, এই সবগুলো শূন্য হয়ে গেছে, শুধুমাত্র থাকবে 0/5। 0/5 কিন্তু অনির্ণয় আকৃতি না, 0/5 কিন্তু অনির্ণয় আকৃতি না, এটার ভ্যালু শূন্য, ঠিক আছে? বাট যদি তোমার নিচে এর নিচে শূন্য থাকতো তাইলে ওটা অনির্ণয় আকৃতি হইতো। বাট 0/5 কখনোই কি অনির্ণয় আকৃতি না। এটা কিন্তু মানে অনেকে ভাবে যে শূন্য চলে আসছে তাহলে আর হবে না, শূন্যও আসতে পারে, একটা লিমিটের মান বসাইলে ওইটার ভ্যালু শূন্য আসতে পারে, ঠিক আছে? তো এইভাবে করা যায়। যদি এরকম থাকে সেক্ষেত্রে আমরা কি লব এবং হর থেকে এক্স এর যে সর্বোচ্চ সহগটা আছে ওইটা দিয়ে ভাগ করে দিয়ে এরকম ভাবে করে ফেলতে পারি, ঠিক আছে? এটা একটা টাইপ মাথায় রাখবা। এখন কথা হলো এটা একটা শর্টকাট আছে। যখন তুমি দেখবা যে সর্বোচ্চ ঘাত দুইটা, তাহলে কি উপরে যেটা আছে ওইটার সহগ ডিভাইডেড বাই নিচে যেটা আছে সেটার সহগ। আর যদি হরের না মানে শুধুমাত্র নিচে সর্বোচ্চ সহগ থাকে, সেই ক্ষেত্রে ওইটার ভ্যালু 0 হবে। যদি নিচে সর্বোচ্চ শক থাকে, এটা মাথায় রেখো, তোমাদের এমসিকিউ করতে টাইম লাগবে না, এটা যদি মাথায় রাখতে পারো এমসিকিউ খুবই দ্রুত করে ফেলতে পারবা। কি করতে হবে বলো তো? যখন কি থাকবে বলো তো? যখন উপরে এবং নিচে দুই জায়গায় কি সর্বোচ্চ সহগ থাকবে, হরে এবং লবে দুই জায়গায় কি সর্বোচ্চ সহগ থাকবে, তখন কি হয়? সর্বোচ্চ সহগ মানে সর্বোচ্চ ঘাত, ঘাত সম্বলিত পদ থাকবে, সেই ক্ষেত্রে সর্বোচ্চ সহগ যেটা আর কি মানে সর্বোচ্চ ঘাতের যে মানে যেই চলকের সর্বোচ্চ ঘাত ছিল তার যে সহগ আছে সেটা বাই সেটা করবা। যেমন এখানে কি সর্বোচ্চ সহগ এক্স এর কত ছিল? 2, তার মানে সরি ঘাত পাওয়ার ছিল 2, আর এখানকার সহগ কে 3, আবার এখানে সর্বোচ্চ পাওয়ার কত? 2, এর সহগ কে 5, তার মানে এটা হবে 3/5। এখানে যদি এ বি থাকতো তাহলে এ বাই বি হইতো। বাট এইখানে সর্বোচ্চ পাওয়ার শুধুমাত্র কিসে আছে বলো তো? ডিনোমিনেটর আছে না? শুধুমাত্র ডিনোমিনেটরে কি সর্বোচ্চ পাওয়ার আছে না? আর তার মানে কি এটা আলটিমেটলি জিরোই হবে, এটা আলটিমেটলি জিরোই হবে। ডিনোমিনেটরে যদি সর্বোচ্চ পাওয়ার থাকে তাহলে ওটা সবসময় জিরো হয়। ওকে, মাথায় রাখবে এটা। আচ্ছা, এখন এইখানে দেখো, এইখানে কি হয়েছে? উপরে এবং নিচে হর এবং লব দেখো, হর এবং লবে দুই জায়গায় কি এক্স এর পাওয়ার 2, তার মানে এইখানে আমাদের এক্স এর সহগ কে আছে বলতো? এক্স এর সহগ কে 1, আর হচ্ছে তোমার নিচে কি -4, তার মানে এটা কি হবে? -1/4, -1/4, কিচ্ছু দেখা লাগবে না, এভাবে আনসার করে ফেলবা -1/4। ওকে, বুঝছো ব্যাপারটা? এক্স এর সর্বোচ্চ পাওয়ারের সহগ ডিভাইডেড বাই উপরকার এক্স এর মানে তোমার কি বলে লবের এক্স এর সর্বোচ্চ পাওয়ার সম্বলিত যে রাশিটা আছে তার সহগ ডিভাইডেড বাই এর মানে সরি হরের এক্স এর সর্বোচ্চ পাওয়ার সম্বলিত পদটার সহগ। ওকে, অর্থাৎ নমিনেটরে এক্স এর যে সর্বোচ্চ পাওয়ার আছে তার সহগ ডিভাইডেড বাই ডিনোমিনেটরে এক্স এর যে সর্বোচ্চ পাওয়ার আছে তার সহগ। উপরে কি আছে দেখো তো? উপরে আছে 1 আর নিচে কত আছে? -4, তাইলে কি আলটিমেটলি -1/4ই পাওয়া যায়। ওকে, আচ্ছা আমরা তারপরেরটাতে আসি, আমরা তারপরেরটাতে আসি। তারপরে ম্যাথ কি আছে? আচ্ছা, এখানে লিমিটের কিছু ধর্ম আছে। ধরো যে লিমিটকে যোগ করা যায়, ধরো এরকম একটা সংখ্যা আছে, এখানে একটা এ আছে, এখানে একটা প্লাস বি আছে, এর সামনে একটা লিমিট আছে, ঠিক আছে? লিমিট কিছু একটা আছে, এখানে এ এক্স বি এক্স আছে, ঠিক আছে? এক্স টেন্স টু সামথিং, এক্স টেন্স টু ধরো সি। তো তাহলে তুমি চাইলে এই লিমিটটাকে কিভাবে লিখতে পারবা? চাইলে তুমি এটাকে ভাগ করে দিতে পারবা, চাইলে এটাকে ভাগ করে দিতে পারবা, এগুলোই বলছে। আবার তুমি বিয়োগের ক্ষেত্রে একই কাজ করতে পারবা, ভাগের ক্ষেত্রে একই কাজ করতে পারবা, চাইলে রুটের ভিতরেও লিমিটকে নিয়ে আসা যাবে। বুঝা গেছে? লিমিটকে, লিমিটের যে ধর্মাবলী এগুলো হচ্ছে দেখবা একটু,
এগুলো আসলে আমরা মোটামুটি সবাই জানি কি করা যায়, যোগের সময় ভাগ করে দেওয়া যায়, মানে আলাদা করে দেওয়া যায় বা বিন্যস্ত করে দেওয়া যায়, বিয়োগের সময় কি বিন্যস্ত করে দেওয়া যায়, তারপর তোমার আবার গুণনের সময়ও করা যায়, ভাগের সময় করা যায়, রুটের ভিতরে আনা যায়, এটা মাথায় রাখবা। আচ্ছা, যেমন ধরো এই যে এটা একটা কনসেপ্ট, দেখো এখানে কি হয়েছে, এখানে দেওয়া আছে এক্স টেন্স টু ইনফিনিটি, এক্স টেন্স টু ইনফিনিটি, তো তুমি চাইলে দেখো গুণন আছে, তুমি চাইলে পৃথক পৃথক ভাবে দুইটার সামনে কি একই লিমিট আনতে পারবা, চাইলে একই লিমিট আনতে পারবা। তো কি হবে দেখো তো, লিমিট এখানে কি আছে, এক্স টেন্স টু ইনফিনিটি 1/x প্লাস 1, আবার তুমি গুণন দিয়ে আবার লিমিট লেখো, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, উপরে আছে 5x² মাইনাস 1, নিচে আছে x²। আচ্ছা, এখন তুমি এখানে কি করতে পারো দেখো তো, এখানে লিমিট ভ্যালু সরাসরি বসায় দাও, এখানে লিমিটের ভ্যালু তুমি যদি সরাসরি বসায় দাও তাহলে কি 1/ইনফিনিটি সমান কি বলো তো, 0, 0 প্লাস 1 সমান 1। সো আলটিমেটলি এটা আমার নির্ণয় না, বাট এইখানে তুমি লিমিটের ভ্যালু ইনফিনিটি বসাইতে পারবে না, ইনফিনিটি বাই ইনফিনিটি আকৃতি চলে আসবে। তো এইখানে তোমার ওই যে আগের বার আমরা যেটা শিখছি, কি শিখছি বলো তো, যদি এরকম আহ বহু চলক বিশিষ্ট একটা কি থাকে, মানে বহুপদ বিশিষ্ট একটা রাশি থাকে, সেই ক্ষেত্রে তোমার এক্স এর সবগুলোকে কি করতে হয়, মানে এক্স এর যে সর্বোচ্চ পাওয়ার আছে তার সহগ বাই নিচে যে এক্স এর সর্বোচ্চ পাওয়ার আছে তার সহগকে লিখে ফেলতে হয়। তো এখন তোমার এখানে কি আছে, সর্বোচ্চ পাওয়ার 5 আর নিচে সর্বোচ্চ পাওয়ার 1, তার মানে আলটিমেটলি তুমি কি পাবো বলো তো, এখান থেকে পাচ্ছ 1 আর এখান থেকে পাচ্ছ কত বলো তো, 5, 1 গুণন 5 সমান 5। বুঝছি সবাই, কনসেপ্ট গুলো কি বুঝতেছি? ওকে, কনসেপ্ট গুলো যদি বুঝে থাকি তাহলে আমরা আগাচ্ছি সামনের দিকে। এখানে কি আছে দেখো, এইখানে আছে হচ্ছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, ঠিক আছে, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি। আচ্ছা, এইখানে একটা ঘটনা আছে, দেখো এখানে কি হয়েছে, এখানে কি হয়েছে দেখো, এখানে কিন্তু রুট আছে, রুট আছে, তার মানে যদি রুট থাকে, যদি রুট থাকে তাইলে কি তাইলে কি এখানে এক্স্যাক্টলি এক্স এর পাওয়ার 2 আছে বলো তো, এখানে কি এক্স এর পাওয়ার আসলেই 2? না। যদি এরকম রুট থাকে তাহলে আমাদের প্রথম কাজ হবে কি, এক্স কে রুটের বাইরে আনা। এক্স কে যদি রুটের বাইরে আনতে চাই তাহলে আমাদের এখানে কি করতে হবে, এখান থেকে x² কে কমন নিতে হবে। তো আমরা এক কাজ করি, রুট ওভার নিলাম, এখান থেকে x² কমন নিলাম, x² কমন নিলে x² কমন নেওয়ার পর থাকতেছে 1 + 2/x, ঠিক আছে, আর নিচে থাকতেছে -x। এখন তুমি x² কে রুটের বাইরে আনো, রুটের বাইরে আনলে থাকতেছে কি, উপরে থাকতেছে x, নিচে থাকতেছে -x, আর রুটের ভিতরে থাকতেছে কি, রুটের ভেতরে থাকতেছে 1 + 2/x, ঠিক আছে। তো এখন তুমি এই x কে ক্যান্সেল আউট করতে পারো, x কে ক্যান্সেল আউট করতে পারো। এখন দেওয়া আছে কি, এখন লিমিটের ভ্যালু বসাই দাও, এটাতে লিমিটের ভ্যালু বসাই দাও, লিমিটের ভ্যালু বসাই দিলে কি থাকে, √1/2/ইনফিনিটি। তাইলে এই যে ইনফিনিটি, এটার ভ্যালু কত হয়ে গেছে, 0 হয়ে গেছে না, এটার ভ্যালু কত, 0 হয়ে গেছে না। বাট এই যে এখানে কি একটা মাইনাস আছে না, এই মাইনাসটা কিন্তু সামনে থাকবে, এই মাইনাসটা কিন্তু সামনে থাকবে, ওকে, এই মাইনাসটা সামনে থাকবে, ওই যে নিচে যে মাইনাসটা ছিল ওটা সামনে চলে আসবে। তো ওই মাইনাসটা যদি সামনে চলে আসে তাহলে এখন এটার ভ্যালু হয়ে গেছে 0, আর এতটুকুর ভ্যালু কত, 1। তার মানে মাইনাস √1 কে করলে কি হবে বলতো, -1, 1 কে রুট করলে 1ই হয়, আর সামনে একটা মাইনাস ছিল, সেই জন্য মাইনাসটা সামনে চলে আসবে। বুঝছি, বুঝছি সবাই, ওকে, পরেরটাতে যাই। আচ্ছা, সূচকে যদি অসীম লিমিট থাকে, ধরো সূচকে অসীম লিমিট আছে, সূচক বলতে পাওয়ারে আর কি, তো পাওয়ারের লিমিটটা বসাই দিলে দেখো ইনফিনিটি চলে আসতেছে। তো এইরকম কেস যদি হয়, এরকম কেস যদি হয়, আমরা অলওয়েজ এই মাইনাস পাওয়ারটাকে রাখার ট্রাই করবো। দেখো, যদি কোনো কিছুর পাওয়ার মাইনাস হয় তাহলে কি হয়, আমরা কি লিখি, x⁻⁻1 মানে কি বলতো, 1/x না, 1/x না। এখন তার মানে ধরো এইখানে কি আছে, 3⁻⁻∞ আছে, তো এটাকে তুমি কি লিখতে পারবা, 3/3⁻∞। আচ্ছা, সরি, 1/3⁻∞, 1/3⁻∞। তো এখন একটা জিনিস আমাকে বলো, একটা জিনিস আমাকে বলো, কোনো কিছুর পাওয়ার যদি ইনফিনিটি হয় ওইটাও আলটিমেটলি ইনফিনিটি হয়, যেমন 2 এর পাওয়ার যদি ইনফিনিটি হয় এর মানে এটা ইনফিনিটি। সো আলটিমেটলি এটা কি 1/3⁻∞, মানে কি লিখছি আমরা, 1/∞। সো এটার ভ্যালু কত আসতেছে, 0 আসতেছে। তো এইরকম যদি পলিনোমিয়াল কোনো কি থাকে, রাশি থাকে, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, অলওয়েজ ট্রাই করব, অলওয়েজ ট্রাই করব যে আমাদের এই মাইনাস পাওয়ারওয়ালা জিনিসটাকে রাখার ট্রাই করব। তো মাইনাস পাওয়ারওয়ালা জিনিসটাকে রাখতে চাইলে দেখো, উপরেও 3⁻x আছে, নিচেও 3⁻x আছে, আমরা কি করবো, 3⁻x টাকে কমন নিব। 3⁻x কে যদি আমরা কমন নেই তাহলে এখানে কি থাকতেছে, 1 মাইনাস, এখানে এমনিতেই তো একটা কি ছিল, 1/3⁻x ছিল, বাট আরেকটা তুমি কমন নিছো, সো আলটিমেটলি এখানে কি থাকতেছে, 1 মাইনাস, 1 মাইনাস কি থাকতেছে বলো, 3⁻x², 3⁻x² বা 3⁻2x, এটা লিখলেই হয়েছে, x² মানে 2x, 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 3⁻2x। আচ্ছা,
এখন তোমার নিচে কি হয়েছে বলো তো, নিচে একই কাহিনী হয়েছে না, 3x নিছো, তাহলে কি হবে 1 প্লাস 1/3 টু দি পাওয়ার 2x। আচ্ছা, এখন তুমি আমাকে বলো এই 3x ক্যান্সেল আউট, বাট এখন তুমি যদি এখানে লিমিটের ভ্যালু ইনপুট করো তাহলে কি হবে, এটা 3 টু দি পাওয়ার ইনফিনিটি, কারণ ইনফিনিটির সাথে যদি তুমি 2 গুণন করো এটাও কি ইনফিনিটি থাকে। সো আমাদের এখানে কি হচ্ছে বলো তো, 3 টু দি পাওয়ার ইনফিনিটি, এটাও 3 টু দি পাওয়ার ইনফিনিটি, তার মানে 1/ইনফিনিটি 1/ইনফিনিটি, সো 0 বাই, এটাও কি 1/ইনফিনিটি মানে কি 0, এটাও কি হবে বলতো 0। সো আলটিমেটলি এখানে থাকতেছে কি 1/1। ঠিক আছে, 1/1 মানে কি 1। ওকে, ওকে। আবার এইখানে আর কিছু আছে, হ্যাঁ এখানে আরেকটা ম্যাথ আছে, দেখো এখানে আরেকটা ম্যাথ আছে। এখানে কি ছিল বলতো, তার মানে দেখো এখানে আমরা কি শিখলাম আলটিমেটলি, এখানে আমরা কি শিখছি দেখো, এখানে যদি তোমার কোনো এখানে একটা সহগ ছিল কত বলতো, 1 ছিল না, 3 টু দি পাওয়ার x এর সহগ কত 1, এখানেও 3 টু দি পাওয়ার x এর সহগ কত 1। সো এরকম সহগ যদি থাকে সেই ক্ষেত্রে অ্যান্সারটা ওইটাই হবে, যেটা সহগ, সহগ বাই সহগ, সহগ বাই সহগ। আবার এইটার ক্ষেত্রে একই কাহিনী, দেখো এখানে তুমি যদি 6 কমন নাও, মানে 6 টু দি পাওয়ার x কমন নাও, সেই ক্ষেত্রে উপরের থেকে তোমার আলটিমেটলি 6 টু দি পাওয়ার x, 6 টু দি পাওয়ার x কাটা যাবে উপরে নিচে, দেখো কি হয়, দেখো কি হয়, দেখো কি হয়, মানে দেখতে থাকি এখানে, এখানে কি করা যায়, এখানে কি করা যায়, এখানে কি করা যায়, দেখো একটুখানি মুছে দিলাম, এখানে একটুখানি মুছে দিলাম হালকা করে। এখন দেখো এইখানে তোমরা যখন এটা লিখবা, এখানে তোমরা লিখবা 6 টু দি পাওয়ার x, তার মানে আলটিমেটলি এখানে থাকতেছে 2 মাইনাস 6 টু দি পাওয়ার -2x, ঠিক আছে। আবার এখানে লিখবা 6 টু দি পাওয়ার x, এখানে থাকবে কি 4 প্লাস 6 টু দি পাওয়ার -2x, ঠিক আছে। তো এখন এটার ভ্যালু কি আমরা জানি 0, কারণ 1/6 টু দি পাওয়ার 2x, ইনফিনিটি, 1/ইনফিনিটি, তার মানে 0। এটার ভ্যালু কত 0, বাট এটা কাটাকাটি থাকতেছে কি 2/4, 2/4, 2/4, 2/4। এখানে 4 কে বলতো, এই নিচের x এর 6 টু দি পাওয়ার x এর সহগ, 2 কি উপরের 6 টু দি পাওয়ার x এর সহগ, বুঝা গেছে। এরকম ম্যাথ যদি আসে পারবো না, পারবো। ওকে, এখন দেখো এখানে কি আছে, সূত্র, একটা সূত্র আছে, সেটা হইলো এরকম ধরো, লিমিট x টেন্স টু a, ঠিক আছে, লিমিট x টেন্স টু a, উপরে আছে হচ্ছে x টু দি পাওয়ার n মাইনাস, নিচে আছে a টু দি পাওয়ার n, আবার নিচে আছে হচ্ছে তোমার x মাইনাস a, x মাইনাস a, ঠিক আছে। এরকম যদি থাকে, এরকম যদি থাকে, তাহলে আমরা একটা সূত্র লিখতে পারি। এই সূত্রটা কি বলতো, এই সূত্রটা আমরা শিখছি না, এই সূত্রটা হইলো, এই সূত্রটা হইলো এই এনটা সামনে আসবে, এক্সটা এখানেই থাকবে, এক্স এর পাওয়ার হবে কি, এক্স এর পাওয়ার হবে, সরি, এ টু দি পাওয়ার এন থাকবে, এখানে এটা চলে আসবে, এর পাওয়ার হবে n-1, বুঝা গেছে, এর পাওয়ার হবে n-1। ওকে, তো এখন দেখো এইখানে এক্স, এই ফর্মুলাটার সাথে কি এই ফর্মুলাটা তো অনেক মিলে গেছে না, বা এই রাশিটা কি এই ফর্মুলাটার সাথে অনেকটা মিলে গেছে না। তো এইখানে কি আছে দেখো তো, এন এর জায়গায় কি আছে 9/2, নাকি 9/2 আছে, বাট আসলে কি 9/2 আছে, আসলে কি 9/2 আছে, দেখো নিচে কি করছে, সবগুলার নিচে দেখো নিচে কি করছে, নিচে আবার কি 5/2 আছে না, নিচে কিন্তু 5/2 আছে, ঠিক আছে, নিচে কিন্তু 5/2 আছে। তার মানে এইখানে আমাদের এইখানে কি ছিল বলতো, 1 ছিল না, এক্স এর পাওয়ার 1, এখানে এর পাওয়ার 1 ছিল, বাট এখানে কি আছে 5/2, আর এখানে কি আছে বলতো 9/2। তার মানে আমাদের কি হবে বলতো, এন এর ভ্যালু কি হবে, এন এর ভ্যালু তো 9/2, এটা তো আমরা জানি, বাট এর পাওয়ার হবে কি বলতো 9/2 মাইনাস 5/2, ঠিক আছে, 9/2 মাইনাস 5/2, বুঝছি, বুঝছি সবাই। ওকে, ওকে, আচ্ছা এটা আমরা একটু ভুল করছি, এটা এইভাবে করা যাবে না, এটাকে এইভাবে করা যাবে না, এখানে উপরে নিচে দুইটাতেই কি তোমার ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, আগে বিন্যাস বিন্যাস করে দিতে হবে। এই যে ভাগের যে ফর্মুলাটা আমরা বলছিলাম না, লিমিট দুই জায়গায় নিয়ে আসা যাবে, লিমিট দুই জায়গায় নিয়ে আসা যাবে। তো আমরা এক কাজ করি, দেখো উপরে আছে কি x টু দি পাওয়ার 9/2 মাইনাস b টু দি পাওয়ার 9/2। এখন তুমি চাইলে কি করতে পারো, নিচে মনে মনে এখানে x মাইনাস বি লিখতে পারো। আবার একইভাবে এটার ক্ষেত্রে কি লিখতে পারবা, x/5/2 মাইনাস b/5/2, নিচে মনে মনে কি লিখতে পারবা বলো তো, নিচে মনে মনে আবার কি x-b লিখতে পারবা। দেখো তুমি উভয়টাকে কি, হর এবং লবকে উভয়কে কি একই সংখ্যা দ্বারা ভাগ করছো, এখন এখানে লিমিট বসাও, লিমিট x টেন্স টু b, এখানে লিমিট বসাও
লিমিট এক্স টেন্স টু বি। তার মানে উপরে কি পাচ্ছ তুমি? উপরে পাচ্ছ 9/2, 9/2। তারপর এখানে বি এর জায়গায় কে ছিল বলো তো? বি না? এর জায়গায় কে ছিল? বি। বি টু দি পাওয়ার কি হবে? 9/2 মাইনাস 1। আবার নিচের ক্ষেত্রে কি বলতো? 9/2। এখানেও কি বি হবে? বি। এখানে তুমি পাবা কত বলতো? 5/2 মাইনাস 1। ঠিক আছে? তো আলটিমেটলি আমরা যেটা লিখছিলাম ওইরকমই। হবে ঠিকঠাক করলে। তারপরে দেখো এখানে কি পাবা তুমি? 9/2 ক্যান্সেল আউট করে দিতে পারো। 9/2 ক্যান্সেল করে দিবা, বাট এটা 9/2 কেন লিখছি? এটা তো 5/2 হবে। এটা 5/2 হবে। এটা 5/2 হবে। এটা 9/2 কেন লিখছি? 5/2 আর 9/2, তার মানে 2 ক্যান্সেল আউট, 2 ক্যান্সেল আউট। তার মানে পাচ্ছ কত বলো তো? 9/5। এখানে পাচ্ছ বি টু দি পাওয়ার, এটা ক্যান্সেল করলে পাবা হচ্ছে 7/2। আর নিচে পাবা হচ্ছে বি টু দি পাওয়ার 3/2। বুঝছি সবাই? বুঝছি সবাই? এটাকে আরো করা যায়, মানে তোমার এখন এটা থেকে এটা বাদ দিতে পারবা। এটা থেকে এটা বাদ দিতে পারবা কিভাবে? 9/5, 9/5 লেখো তুমি। 9/5 লেখার পর এখানে কি আছে? বি টু দি পাওয়ার 7/2। যদি ভাগ আকারে থাকে তাহলে কি করা যায় বলতো? সূচকগুলো বিয়োগ করা যায়। ভাগ আকারে থাকলে সূচকগুলো বিয়োগ করা যায়। এভাবে করলে সুন্দর মতো অ্যান্সার চলে আসবে। সুন্দর মতো অ্যান্সার চলে আসবে। ওকে? আচ্ছা, দেখো এইটা ওর আগেরটার সেমি, এটা আর আগেরটা কি সেমি, এইটা আর আগেরটা সেমি। একইভাবে তুমি কি করো? উপরে নিচে একই কাজ করে ফেলো। লিমিট এক্স টেন্স টু এ লেখো। এ লেখার পর উপরে তোমার কি আছে? এক্স মাইনাস এ লেখো। এক্স টু দি পাওয়ার 7/2 মাইনাস এ টু দি পাওয়ার 7/2। নিচে আছে কি? এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস এ টু দি পাওয়ার হাফ। মনে মনে এক্স মাইনাস এক্স একই হবে। তো এখন তোমার এইখানে কি হইলো বলো তো? উপরে হইলো এটা ফর্মুলা। এই ফর্মুলা থেকে তুমি কি পাবা? 7/2 এ। আর এখানে তুমি পাবা কি? এর ভ্যালু 7/2 মাইনাস 1 করলে পাওয়া যায় 5/2। আবার নিচে কি? নিচে হচ্ছে তোমার, নিচেও একইভাবে হাফ সামনে দাও। এ আছে, এর পাওয়ার কত ছিল? হাফ থেকে এক বাদ দিতে হবে। হাফ থেকে এক বাদ দিলে কত? মাইনাস হাফ। এখন তুমি এই 2 আর 2 ক্যান্সেল আউট করো। থাকতেছে সহগকে শুধুমাত্র 7। আর এ থেকে তুমি ভাগ করছো এ টু দি পাওয়ার হাফ কে, তার মানে সবগুলো বিয়োগ হবে। দেখো অলরেডি মাইনাস আছে, তো এটা যোগ হবে। এ টু দি পাওয়ার যোগ করলে কি? 5/2 প্লাস হাফ। তার মানে 5/2 প্লাস হাফ করলে পাওয়া যায় কত? 7a কিউব। 7a কিউব। ওকে? বুঝছি সবাই? বুঝছি সবাই? আচ্ছা, এখন লিমিটের এই কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। এটা বেশ ইম্পর্টেন্ট। এটা বেশ ইম্পর্টেন্ট। ধরো যদি কি হয়? লিমিট লিমিট tan x ডিভাইডেড বাই x থাকে, লিমিট x টেন্স টু 0 থাকে, এটা অলওয়েজ কি অন হয়। দেখো tan x 0 কে tan x মানে x এর জায়গায় 0 বসালে কত হয়? tan 0 মানে 0 ডিভাইডেড বাই 0, এটার ভ্যালু 1। এটাও 0/0 1, এটাও 0/0, এটাও 0/0। তার মানে ধরো এরকম আকৃতি যদি থাকে, আমরা অলওয়েজ কি বসাই দিব বলতো? ওয়ান বসাই দিব। অলওয়েজ ওয়ান বসাই দিব। এখন এই যে এই ট্যান এক্স আর এই সাইন এক্স থেকে আরো দুইটা জিনিস আসে, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 ট্যান ইনভার্স এক্স ডিভাইডেড বাই এক্স, এটা সমান 1। আবার লিমিট এক্স টেন্স টু 0 সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এক্স সমান সমান 1। আবার এগুলারে উল্টাইলেও তোমার আরেকটা ফর্মুলা আসে, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 এক্স ডিভাইডেড বাই সাইন এক্স, এটা সমান 1। আবার লিমিট এক্স টেন্স টু 0 এক্স ডিভাইডেড বাই ট্যান এক্স, এটা সমান সমান 1। এগুলা মাথায় রাখবা। এগুলা মাথায় রাখবা। আচ্ছা, আবার একইভাবে এগুলারে উল্টাইলেও কি ওয়ানই পাওয়া যায়। এগুলারে উল্টাইলেও কি ওয়ানই পাওয়া যায়। আচ্ছা, এখন ধরো এরকম আছে, এক্স না থেকে এখানে জেড আছে। এখানে ধরো লিমিট কি ছিল আমরা বলতো? আমরা কি লিখছিলাম? ধরো আমি একটু স্লাইড নিয়ে আসি কিছু। স্লাইড গুলো কই? ওকে, কন্ট্রোল ডি। ধরো তুমি কি করতেছো বলতো? ধরো এখানে বেশ কিছু স্লাইড লাগবে। কন্ট্রোল ডি। আচ্ছা, তো ধরো কি করতেছো, তোমার এখানে লিমিট সাইন জেড আছে। সাইন এক্স না থেকে সাইন জেড আছে। জেড আর জেড টেন্স টু 0 আছে।
ঠিক আছে, তারপর এখানে জেড আছে, এটার ভ্যালু কি বলতো, ওয়ানই হবে। সো এটা কিন্তু একটা ফর্মুলার মতো কাজ করবে, এটা কিন্তু একটা ফর্মুলার মতো কাজ করবে, আমরা এটাকে সবসময় মাথায় রাখবো, ঠিক আছে, এটাকে আমরা অলওয়েজ মাথায় রাখবো। আবার ধরো এরকম আছে, এখানে লিমিট এক্স টেন্স টু জিরো, এখানে সাইন 3x আছে ডিভাইডেড বাই 3x আছে। আচ্ছা এখন তুমি বলো এটার ভ্যালু কি হবে, এটার ভ্যালু কিন্তু ওয়ানই হবে, এটার ভ্যালু কিন্তু ওয়ানই হবে, কারণ দেখো তুমি যদি এইখানে এক্স এর ভ্যালুটা ইনপুট করো, এটা কি হয় বলো তো, 3x সমান কি জিরো না, এক্স সমান জিরো হলে কি 3x সমান জিরো, সো এটাও জিরো এটাও জিরোই হচ্ছে। সো আলটিমেটলি এটার ভ্যালুও কি ওয়ানই হবে, এটার ভ্যালু কি ওয়ানই হবে, মাথায় রাখবা, এটার ভ্যালু কি ওয়ানই হবে। তাহলে ট্যান যদি আনতাম এখানে সেমই হইতো না, লিমিট ট্যান নিয়ে আসো এক্স টেন্স টু জিরো, ট্যান 3x ডিভাইডেড বাই 3x, এটার ক্ষেত্রেও এটার ভ্যালু ওয়ানই হবে। ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রাখবা, এই জিনিসগুলো যদি মাথায় রাখো তাহলে দেখবা খুব ইজি হয়ে গেছে। আবার শুধু যে 3x থাকতে হবে ব্যাপারটা কিন্তু এমন না, ধরো এরকম আছে লিমিট এক্স টেন্স টু জিরো, এখানে উপরে আছে হচ্ছে ট্যান সাইন এক্স, ট্যান সাইন এক্স, নিচে আছে সাইন এক্স। আচ্ছা দেখো তুমি যদি এক্স এর ভ্যালু বসাও তাহলে এটা কি জিরো হচ্ছে না, উপরে নিচেও কি জিরো হচ্ছে না, তার মানে এই আকৃতিতেও কি বলতো অনি পাওয়া যাবে, ঠিক আছে, এই আকৃতিতেও কি অনি পাওয়া যাবে, অনি পাওয়া যাবে। এই জিনিসগুলো মাথায় রাখবে, এই জিনিসগুলো মাথায় রাখবে, এই জিনিসগুলো মাথায় রাখলে খুব ইজি হয়ে যাবে, বুঝছো। আচ্ছা আবার ধরো এরকম আছে, আবার ধরো এরকম আছে, এখানে আছে লিমিট এক্স টেন্স টু জিরো, উপরে আছে হচ্ছে ট্যান এ এক্স, নিচে আছে হচ্ছে ডিএক্স। আচ্ছা তোমার কি কাজ করতে হবে বলতো, এইখানে যদি এক্স থাকে নিচেও কি এক্সই বানাইতে হবে না, এখানেও কি এক্সই বানাইতে হবে না, তো এটাকে তুমি যদি এক্স বানাইতে চাও তাহলে কি করতে হবে বলতো, এই এক্স কে এ দ্বারা গুণ করতে হবে, এখন শুধু গুণ করলে তো হবে না, আবার ভাগও করে দিতে হবে। এই জন্য তুমি কি করবা বলতো, লিমিট এক্স টেন্স টু জিরো নিবা, নেওয়ার পর এখানে লিখবা ট্যান এ এক্স, নিচে কি আছে বি এক্স আছে, এটাকে তুমি এ এক্স বানাও, আগে থেকে একটা কি ছিল বলতো বি ছিল, আর এ তুমি এক্স টানার কারণে কি এ ভাগ করে দিছো। এখন এটাকে তুমি যদি এইখানে লেখো, এইখানে না লিখে কি এইখানে লেখো, তাহলে কি উল্টে যাবে না, তাহলে এ বাই বি হবে না, বি বাই এ কি হবে বলতো উপরে নিয়ে আসছো, তাহলে বি বাই এটা কি হয়ে যাবে, এ বাই বি হয়ে যাবে। সো আলটিমেটলি এখন তোমার এটা এটা কাটাকাটি করো, মানে এইটার ভ্যালু কত হয়েছে বলতো, এটা কি আমার ওই যে আগের যে ফর্মুলাটা দেখাইছি ওইটার মতো হয়ে গেছে না, ওইটার মতো হয়ে গেছে না, এই যে এই ফর্মুলাটার মতো হয়ে গেছে না, তো এই ফর্মুলার মতো যদি হয় তাহলে এটার ভ্যালু কত, ওয়ান। তো আলটিমেটলি তুমি এখান থেকে কি পাবা, এ বাই বি পাবা, এ বাই বি পাবা। সো এটা মাথায় রাখো, এটা মাথায় রাখো যে তোমার লিমিটের পরে যদি কি থাকে, লিমিটের পরে লিমিট সাইন এ এক্স বাই বি এক্স থাকলেও কি হয় বলতো, এক্স টেন্স টু জিরো, এখান থেকে তুমি পাবা কি এ বাই বি। আবার tan এর জন্য কি লিমিট এক্স টেন্স টু জিরো আছে, এখানে আছে tan এ বাই এক্স বাই বি এক্স, এখান থেকে কি এ বাই বি পাবা, এ বাই বি পাবা। বুঝছি সবাই, বুঝছি সবাই। আচ্ছা এখন ধরো এখানে তো আমরা শুধু ট্যান প্যান নিয়ে কাহিনী করলাম, আরো দুইটা ফাংশন ছিল না, আরো দুইটা ফাংশন ছিল না, একটা কি ছিল বলো তো, ই টু দি পাওয়ার এক্স লিমিট এক্স টেন্স টু জিরো, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, ই টু দি পাওয়ার এক্স মাইনাস, দাঁড়াও এটাকে একটুখানি আমার আরো স্লাইড লাগবে এখানে, ওকে কন্ট্রোল বি, ওকে মুছে ফেলি। তো এখন দেখো এই একটা আর একটা ফরম্যাট ছিল না এরকম, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স, এটা সমান আমরা কি জানছিলাম বলো তো, ওয়ান। এখন ধরো এখানে ই টু দি পাওয়ার এক্স নাই, ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় এ এক্স চলে আসছে, ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় এ এক্স চলে আসছে, এখানে তোমার কি আছে বলো তো, ই টু দি পাওয়ার এ এক্স ডিভাইডেড বাই এ এক্স মাইনাস ওয়ান, এটার সময় কি হবে বলতো, এটার ভ্যালু কত হবে বলতো, ওয়ান হবে। এখন ধরো এখানে এ আছে এখানে বি আছে, এখানে এ আছে উপরে এ আছে নিচে বি আছে, লিমিট এক্স টেন্স টু জিরো, উপরে আছে হচ্ছে ই টু দি পাওয়ার এ এক্স, নিচে আছে বি এক্স
-1। আচ্ছা, আমরা নিচের এক্সটাকে কি এক্স বানাইতে হবে না? তার মানে কি করতে হবে বলতো? এটারে সাথে এ গুণ করতে হবে। এ যদি গুণ করি তাহলে আবার কি এও এ কে আবার ভাগ করতে হবে। সো আলটিমেটলি তুমি কি পাবা এখানে? এখানে তুমি পাবা এখানে তুমি পাবা এখানে তোমরা কি পাবা দেখো, এখানে তোমরা পাবা হচ্ছে এখানে তোমরা পাবা এ এক্স, আগে থেকে ছিল একটা কি বি, আর পরে একটা এ গুণ করছো এরকম। সো আলটিমেটলি এটা উল্টে কি হবে? এ বাই বি হবে, এ বাই বি হবে, এ বাই বি হবে। বুঝা গেছে? এটার অ্যান্সারও কি হবে বলতো? এ বাই বি হবে। তো ধরো এখন যদি তোমাদেরকে আমরা বলি, এখন যদি তোমাকে আমি বলি যে একটা ম্যাথ করো এরকম, এরকম ধরো, ধরো এরকম আছে, লিমিট এক্স টেন্স টু জিরো, উপরে আছে হচ্ছে e⁻7x -1, নিচে আছে কত? 6x। তাহলে এটার আনসার কি হবে বলতো? এটার আনসার কি হবে বলতো? এটার আনসার হবে 7/6। এটার আনসার হবে 7/6। 7/6। ঠিক আছে? বুঝছো? এগুলো কিন্তু এখন চোখের দেখায় পারতে হবে, এখানে কিন্তু টাইম ওয়েস্ট করা যাবে না। ওকে, আচ্ছা। আরেকটা জিনিস দেখো, আরেকটা ফাংশন কি ছিল বলতো আমাদের? লন এক্স এর ফাংশন ছিল না? আরেকটা কি লন এক্স এর ফাংশন ছিল না? ওকে, লন এক্স এর ফাংশন ছিল না? তো লন এক্স এর ফাংশনটা কিরকম ছিল? লন এক্স এর ফাংশন ছিল এরকম যে লিমিট এক্স টেন্স টু জিরো, আর কি ছিল বলতো? লন এক্স প্লাস ওয়ান, লন ওয়ান মানে লন ওয়ান প্লাস এক্স, নাকি লন ওয়ান প্লাস এক্স ডিভাইডেড বাই কি ছিল বলো? একটা এক্স সমান ওয়ান, সমান ওয়ান। এখন ধরো এখানে এক্স এর সহগ কিছু একটা আছে, এখানে এক্স এর সহগ কিছু একটা আছে, এ আছে বি আছে। তো আলটিমেটলি কি করতে হবে? একই কথা, এখানে এক্স এর জায়গায় যদি হাতি ঘোড়া থাকে তাহলে তো কোনো প্রবলেম নেই, এখানে একটা হাতি ঘোড়া থাকতে হবে। আর যদি তোমার কি থাকে, এখানে এ থাকে এখানে বি থাকে, তাহলে কি হবে বলতো? এ বাই বি হবে অ্যান্সার, এ বাই বি হবে অ্যান্সার। ওকে, আচ্ছা, আমরা আশা করি সবগুলো এখন পারবো, সামনে যে ম্যাথগুলো আসবে আমরা আশা করি পারবো। আচ্ছা, এখানে কি আছে দেখো, এখানে একটা ম্যাথ দিছে, এখানে একটা ম্যাথ দিছে, ওই এই যে, এখানে দেওয়া আছে কি এক্স বাই ট্যান এক্স, নাকি কি বলছি? এক্স বাই ট্যান এক্স থাকলে কি হয়? অন হয় না? দেখা লাগবে? দেখা লাগবে? দেখা কিন্তু লাগবে না, এটা আমরা কিছুক্ষণ আগেই বলছি, দেখো এই যে এখানে বলে দিচ্ছি, এখানে আমরা বলে দিচ্ছি কই। আচ্ছা, বলছিলাম এগুলো উল্টাইলে এই যে এক্স বাই ট্যান এক্স, এক্স বাই ট্যান এক্স এটা সমান অন হয়। আচ্ছা, এখন দেখো এখানে আছে কি ট্যান এক্স মাইনাস থ্রি, নিচে আছে কি এক্স মাইনাস থ্রি, এক্স টেন্স টু থ্রি। আচ্ছা দেখো এটা কি এক্স টেন্স টু থ্রি মানে কি বলতো? এক্স মাইনাস থ্রি টেন্স টু জিরো না? এক্স মাইনাস থ্রি টেন্স টু জিরো না? তার মানে এখানে তুমি যদি এক্স এর ভ্যালু বসাও সবগুলাই কি বলতো? জিরো বাই জিরো হবে। সো আলটিমেটলি এটার আনসারও কি হবে? ওয়ানই হবে। এটার আনসারও কি হবে বলতো? ওয়ানই হবে। আচ্ছা, পরেরটা দেখি। এইখানে দেখো কি আছে, এটা কি সাইন এ এক্স বাই বি এক্স, এই ফর্মুলাতে আছে না? সাইন এ এক্স বাই বি এক্স এই ফর্মুলাতে আছে না? তাহলে এটার অ্যান্সার কি হয়? এ বাই বি না? এ বাই বি হয় না? তাহলে অ্যান্সার কি হবে বলো তো? বলো, দ্রুত বলো, এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার কি হবে? ডি নাম্বার, ডি। গুড, বি নাম্বার, মানে বি বাই ফোর, বি বাই ফোর, বি বাই ফোর, তার মানে ফোর বাই সেভেন, বি বাই ফোর হইলে ফোর বাই সেভেন হবে অ্যান্সার। ওকে, আচ্ছা, এখন দেখো এখানে কি ঘটছে, এইখানে কি ঘটছে দেখো, উপরে আছে কি দেখো তো সাইন এক্স আছে না, আর নিচে কি আছে বলতো? পাই মাইনাস এক্স আছে না? তার মানে আমাদের এখানে কি আছে? এক্স টেন্স টু পাই আছে দেওয়া, বাট এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কি হবে? এক্স মাইনাস পাই টেন্স টু জিরো। তার মানে আমার সাইনের যে সাইনের ভিতরে যে অ্যাঙ্গেলটা আছে ওইটাকে কি আমার এক্স মাইনাস পাই, সরি পাই মাইনাস এক্স বানাইতে হবে না? এক্স মাইনাস পাই বা পাই মাইনাস এক্স বানাইতে হবে না? একই কথা। আমরা যদি এটাকে এই পাশে নিয়ে যেতাম তাহলে কি হতো? পাই মাইনাস এক্স টেন্স টু জিরো হইতো। ঠিক আছে, তার মানে কি করতে হবে বলতো? আমার সাইনের ভেতরকার যে অ্যাঙ্গেলটা আছে সেটাকে পাই মাইনাস এক্স বানাইতে হবে। এখন সাইনের ভেতরকার অ্যাঙ্গেলকে আমরা চাইলেই পাই মাইনাস এক্স বানাইতেই পারি। কিভাবে বানাইতে পারি দেখো, আমরা কি জানি? সাইন এক্স সমান কি বলতো? সাইন পাই মাইনাস এক্স, একই জিনিস, একই জিনিস। কিন্তু যদি এটাকে আমরা সাইন থেকে কজে নিতাম তাহলে কি হইতো বলো? তাহলে কি হইতো বলতো? সাইন এক্স আছে, এটাকে কজে নিতে যাচ্ছ, তাহলে লিখতে হইতো কজ পাই বাই টু মাইনাস এক্স। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ত্রিকোণমিতি আমরা পড়ছি সো এটা আমি ব্যাখ্যা দিলাম না, ত্রিকোণমিতি আমরা পড়ছি সো এটার ব্যাখ্যা আমরা দিলাম না। তার মানে কি সাইন এক্স সমান চাইলে আমরা কি লিখতে পারি? সাইন পাই মাইনাস এক্স। তো তুমি যদি এটাকে এখন রিপ্লেস করে সাইন পাই মাইনাস এক্স লেখো, এটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু পাই, তুমি এখানে কি করতেছো? সাইন
পাই মাইনাস এক্স লিখতেছো, নিচে অলরেডি কি পাই মাইনাস এক্স আছে। সো এখন কি হয়েছে দেখো তো, এখন তুমি কি হয়েছে বলো তো, এখন তোমার কি এটা 0/0 আকৃতিতে চলে আসছে না, এটা এখন 0/0 আকৃতিতে চলে আসছে না। তো এখন যদি এটা 0/0 আকৃতিতে চলে আসে, আমরা সরাসরি কি লিখতে পারি, এটার ভ্যালু 1 লিখতে পারি। ঠিক আছে, এটার ভ্যালু 1 লিখতে পারি। ঠিক আছে, কিচ্ছু করা লাগবে না, ভুল হবে না। এটা এরকমই, তুমি আরো ভেঙে ভেঙে চুরে করো, দেখবা এরকমই অ্যান্সার এটাই চলে আসতেছে। ওকে, ওকে। আচ্ছা, এখন দেখো এখানে কি আছে, দেখো এখানে কি আছে, এখানে কি করছে, এখানে নিচে কি আছে দেখো তো, এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার বা ওয়ান প্লাস এক্স একই কথা, এটা করলেই হয়েছে। আর উপরে কি আছে দেখো, আমরা কি জানি দেখো, আমরা কি জানি, লগের সময় লগ এখানে থাকতে হয়, আর এখানে থাকতে হয় ওয়ান প্লাস এক্স, আর নিচে থাকতে হয় কি একটা এক্স। তাইলে কি লিমিট যদি আমরা বসায় দেই, তাহলে আমরা কি করতে পারি ধরো তো, তাহলে আমরা এটাকে লিখতে পারি ওয়ান, এটাকে ওয়ান লিখতে পারি যখন কি হয়, লিমিট এক্স টেন্স টু জিরো হয়। আচ্ছা, বাট এখানে কি আছে দেখো তো, লিমিট এক্স টেন্স টু জিরো আছে নাকি এক্স টেন্স টু মাইনাস ওয়ান আছে, এক্স টেন্স টু মাইনাস ওয়ান আছে। সো আমরা লিখতে পারবো এক্স প্লাস ওয়ান টেন্স টু জিরো, এক্স প্লাস ওয়ান টেন্স টু জিরো। তার মানে এই ফর্মুলাতে যেখানে যেখানে এক্স ছিল, ওইখানে ওইখানে আমার কাকে আনতে হবে বলো তো, এক্স প্লাস ওয়ানকে আনতে হবে না, ওইটা ওই জায়গায় জায়গাতে আমার কাকে আনতে হবে বলতো, এক্স প্লাস ওয়ানকে আনতে হবে না। তো এখন যদি আমি ওই জায়গাতে জায়গাতে এক্স প্লাস ওয়ানকে আনতে চাই, ওই জায়গাতে জায়গাতে এক্স প্লাস ওয়ানকে আনতে চাই, তাহলে আমার কি করতে হবে দেখো, তাহলে আমার কি করতে হবে দেখো, এখানে কি আছে দেখো তো, টু প্লাস টু এক্স প্লাস এক্স স্কোয়ার, এটাকে চাইলে আমরা কি লিখতে পারি, ওয়ান প্লাস ওয়ান প্লাস টু এক্স প্লাস এক্স স্কোয়ার না, এক্স স্কোয়ার না। সো এই জায়গাটাকে দেখো কি মনে হচ্ছে, ওই জায়গাটাকে কি মনে হচ্ছে, ওয়ান প্লাস এক্স হোল স্কোয়ার। সো আলটিমেটলি আমার এটা কিসের আকৃতিতে চলে আসছে দেখো তো, লিমিট এক্স টেন্স টু মাইনাস ওয়ান, আর এখানে কি আছে দেখো, উপরে আছে লগ ওয়ান প্লাস ওয়ান প্লাস এক্স হোল স্কোয়ার বা এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার একই কথা, আর নিচে আছে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার। দেখো তো এখন ফর্মুলাটার সাথে মিলছে না, দেখো তো এখন ফর্মুলার সাথে মিলছে না, দেখো দেখো ফর্মুলাটার সাথে মিলে গেছে কিনা। যে ফর্মুলার সাথে যদি মিলে যায় তাহলে কি দেখো তো, এটাও সেই 0/0 আকৃতি, এটাও 0/0 আকৃতিতে চলে আসছে। এখন সুন্দর মতো আমরা এটার অ্যান্সার ওয়ান লিখে ফেলতে পারবো, এটার অ্যান্সার ওয়ান লিখে ফেলতে পারবো। বুঝছি, বুঝছি। ওকে, আমরা পরেরটাতে যাই, আমরা পরেরটাতে যাই। পরের ম্যাথে কি আছে দেখো, এইখানে দেখো, এইখানে দেখো, এখানে কিন্তু এক্স দেওয়া নাই, দেখছো এক্স ডিগ্রি দেওয়া আছে, এক্স ডিগ্রি দেওয়া আছে। যদি এক্স ডিগ্রি দেওয়া থাকে, ওই ডিগ্রিটাকে আমাদের কি করতে হয় বলতো, ডিফারেন্সিয়েশন বলো ইন্টিগ্রেশন বলো সব জায়গায় কি করতে হয়, ডিগ্রিটাকে রেডিয়ানে ট্রান্সফার করতে হয়। তো আমরা কি জানি, এক্স ডিগ্রি সমান এক্স পাই বাই 180 ডিগ্রি, এক্স পাই বাই সরি 180 রেডিয়ান, এরকম হয় না, এক্স পাই বাই 180। তো এটা আমরা জানি। তো এরকম যদি হয়, এরকম যদি হয়, তাহলে আমরা কি করতে পারি বলতো, এরকম হলে আমরা কি লিখতে পারি, উপরে আছে কি এক্স পাই বাই 180, তার মানে আমরা লিখবো সাইন এক্স পাই ডিভাইডেড বাই 180, নিচে আছে কি এক্স, নিচে এই এক্সটাকেও তুমি কি করো, পাই ইন্টু 180 লেখো। বাট তুমি যদি এখানে পাই ইন্টু 180 লিখে থাকো, তাহলে কি 180 ডিভাইডেড বাই পাই করে দিতে হবে না, মিলানোর জন্য এক্স এর জন্য। এখন এটাকে তুমি উপরে নাও, উপরে নিলে কি হয়, পাই বাই 180। সোজা কথা, সোজা কথা, আমরা কি জানি, আমরা কি শিখছিলাম বলতো, সাইন এক্স বাই বি যদি থাকে, সাইন এক্স বাই বি এক্স যদি থাকে, তাহলে এটার অ্যান্সার কি হয়, এটার অ্যান্সার কি হয়, এটার অ্যান্সার কি হয়, এ বাই বি হয় না, এ বাই বি হয় না, এ বাই বি হয় না। তার মানে এখানে কি আছে দেখো তো, এক্স এর সহগ কে পাই বাই 80, এক্স এর সহগ কে পাই বাই 80, আর নিচের এক্স এর সহগ কত 1, তার মানে এটার অ্যান্সার কি হবে বলতো, পাই বাই 80 ডিভাইডেড বাই 1 করলেও যা, না করলেও পাই বাই 80। বুঝছি, বুঝছি, বুঝছি। ওকে, আমরা নেক্সট এর দিকে যাই। এখন নেক্সট এ কি আছে, নেক্সট এ কি আছে দেখো, এখানে কি করতেছে, লিমিট এক্স টেন্ডস টু 0, উপরে আছে cos x প্লাস cos 2x, আর নিচে আছে কি বলতো sin 2x, নিচে আছে sin 2x। আচ্ছা, আমরা এক কাজ করব, আমরা এক কাজ করব, এটাকে ভেঙে নিব, এটাকে ভেঙে নিব, ভেঙে নিলে কি হয় দেখো, আমরা কিন্তু ভেঙে নেওয়া শিখছি, আমরা জানি কি লিমিট ভেঙে নেওয়া যায়। তো এখানে তুমি এক কাজ করো, লিমিট x টেন্ডস টু 0 লেখো, 0 লেখে উপরে x লেখো, নিচে sin x লিখো। আর বাকিটুক যেটা আছে, এটার সাথে তুমি আবার লিমিট নাও, লিমিট x টেন্ডস টু 0 নাও, এখানে কি আছে cos x প্লাস cos 2x, ওকে, cos x প্লাস cos 2x।
এখন কথা হলো এই যে এই পার্টটার দিকে দেখো, এটা কার মতো দেখা যায়? এটা সমান 1 বলছি না, এটা সমান 1 বলছি না, এই যে এখানে দেখো ওইটা সমান 1। তো ওইটা সমান যদি 1 হয়, এটা সমান যদি 1 হয়, এটা কোথা থেকে আসলো আল্লাহ জানে। আচ্ছা থাকুক, কোথাও না কোথাও আছে, দেখলেই বোঝা যাবে। আচ্ছা, এইটা সমান যদি 1 হয়, এই পার্টটা সমান কত বলতো 1, আর এই পার্টটা কি অনির্ণেয়? অনির্ণেয় না কিন্তু। cos 0 কিন্তু অনির্ণেয় না। cos 0 মানে 1, আর cos 2 0 মানে কি 2 * 0 0, cos 0 ওইটা মানে 1, 1 + 1 সমান কত হয় 2, 1 গুণন 2, অ্যান্সার কত হবে বলতো 2, অ্যান্সার হবে 2। আচ্ছা আচ্ছা, এইখানে দেখো, এইখানে দেখো, তবে এই জিনিসটা দেখার আগে তোমাকে আরেকটা জিনিস দেখতে হবে। এই জিনিসটা দেখার আগে তোমাকে আরেকটা জিনিস দেখতে হবে। আমি এটাকে একটু করে আনি। এই জিনিসটা দেখার আগে তোমাকে আরেকটা জিনিস দেখতে হবে। কি দেখতে হবে? আমাদের এই যে কিছু কয়েকটা টার্ম আছে, বুঝছো? কয়েকটা টার্ম আছে, মানে 7টা পদ আছে। এই কয়েকটা জিনিস তোমার মাথায় রাখতে হবে। এই আকৃতিতে যদি কোনো কিছু থাকে, 7টা না 6টা, মেবি 6টা, ভুল বলছি, 7টা আসলে 7টা না 6টা থাকে, 6টা থাকে। ওকে, এই 6টা জিনিস যদি থাকে, এই 6টা জিনিস যদি থাকে, তাহলে তোমার কোনো কিছু ভাবাভাবির দরকার নেই, জাস্ট খালি সহগগুলো নিবা, যোগ বিয়োগ করবা, হিসাব করবা, খেলা শেষ। জাস্ট খালি কি করবা বলতো? মানে সহগগুলা নিবা, যোগ বিয়োগ করবা, হিসাব করবা, শেষ। কি কি জানো? tan x, sin x, তারপর হচ্ছে তোমার ln 1 + x, তারপর হচ্ছে তোমার এক্সপোনেনশিয়ালের উপর x - 1, তারপর হচ্ছে tan ইনভার্স x, আর হচ্ছে sin ইনভার্স x। এই 6টা যদি থাকে, এই 6টা যদি যোগ বিয়োগ গুণ ভাগ আকারে থাকে কোথাও, তাহলে ডিফারেন্সিয়েশন করার সময় উপরে নিচে যদি এরকম থাকে, কিচ্ছু করার দরকার নাই, কিচ্ছু করার দরকার নাই, শুধু সহগগুলো নিবা, যোগ বিয়োগ করবা, খেলা শেষ। ঠিক আছে, শুধু সহগগুলো নিবা, যোগ বিয়োগ করবা, খেলা শেষ। কি কয়টা বলো তো? এই কয়েকটা মাথায় রেখো। তো এইখানে দেখো, এইখানে দেখো কি আছে, এইখানে দেখো কি আছে, এইখানে sin 5x আছে, তার মানে x এর সহগ 5 আছে নাকি? তার মানে তুমি 5 নিলা। এখানে tan এর বা যোগ বিয়োগ গুলো কিন্তু ঠিক রাখতে হবে, যোগ বিয়োগ গুলো কিন্তু ঠিক রাখতে হবে। দেখো x এর সহগ কত আছে 7, তারপর এখানে কত আছে দেখো তো, মাইনাস x এর সহগ কত দেখো তো, 8 না, 8, 8 ডিভাইডেড বাই এখানে কি x এর সহগ কত দেখো তো, 7 না, 7। আবার এখানে sin x এর সহগ কত বলো তো, 8 নাকি, প্লাস 8। সো এটার অ্যান্সার কি হবে বলো তো? এটার অ্যান্সার কি হবে বলো তো আমাকে একটু? এটার অ্যান্সার হবে হচ্ছে, দেখো 7 আর 8 10, 10 ডিভাইডেড বাই 10 ডিভাইডেড বাই কত, এটা কি -10 না, -10 ডিভাইডেড বাই 15। সো এর অ্যান্সার দাঁড়াচ্ছে কত, -2/3। বুঝছি সবাই? বুঝছি? বুঝছি? সহজ, কিচ্ছু করার দরকার নেই। যদি এরকম হয়, এরকম থাকবে, এই 6টা টার্ম আছে মানে কি কোনো কাহিনী নেই, 6টা, এই 6টা পদ থাকলে কোনো কাহিনী নেই, ডিরেক্ট জাস্ট খালি সবগুলো নিয়ে যোগ বিয়োগ করে অ্যান্সার বসিয়ে দিয়ে আসবো, অ্যান্সার বসিয়ে দিয়ে আসবো। ওকে, দেখো এইখানেও, এইখানেও দেখো, এইখানে কি হয়েছে? আচ্ছা আচ্ছা, পানিটা কই রাখছি, পানিটা কই রাখছি। ওকে, দেখো এখানে কি আছে, এখানে দেখো এখানে কি আছে, x এর সহগ কত 2 না, x এর সহগ কত 2, নিচে x এর সহগ কত 5, আর উপরে আরেকটা কি আছে দেখো তো, sin x। দেখো এখানে কিন্তু দুইটা কাজ আছে, এর সামনে একটা সহগ আছে, আবার x এর সাথে একটা সহগ আছে। তোমার কি করতে হবে বলতো? এই দুটাই নিতে হবে, এই দুটাই নিতে হবে। তার মানে কত, +3 × 4, গুণন আকার আছে না, গুণন করে দিতে হয়। আবার নিচে কি আছে দেখো, শুধুমাত্র 3, এরকম ভাবে করবো। করার পর আলটিমেট আনসার কত আসতেছে দেখো তো, উপরে আসতেছে কত, 3 × 4 = 12 + 2 কত, 3 × 4 = 12 + 2
14 আর নিচে আসতেছে কত 5 থেকে 3 বাদ 2 সমান 7 এটার অ্যান্সার আসতেছে কত 7 পারবো না এটা 7 আচ্ছা এরপরে ম্যাথ কি দেখ 1 মাইনাস cos x ডিভাইডেড বাই x n মাইনাস cos x ডিভাইডেড বাই x 1 মাইনাস cos x ডিভাইডেড বাই x আচ্ছা আচ্ছা দেখো কি করা যায় দেখো কি করা যায় আচ্ছা 1 মাইনাস cos x 1 মাইনাস cos x এটার মানে কি আমরা ত্রিকোণমিতিতে শিখছি না 1 মাইনাস cos 2x সমান কি হয় 2 sin স্কয়ার x শিখছি না তার মানে 1 মাইনাস cos x বলতে আমরা কি লিখতে পারবো 2 sin স্কয়ার x বাই 2 ডিভাইডেড বাই x আছে ডিভাইডেড বাই x আছে তো 2 কি 2 কি 2 কি বলো 2 একটা কনস্ট্যান্ট না 2 একটা কি কনস্ট্যান্ট না 2 একটা কনস্ট্যান্ট না তো 2 একটা কনস্ট্যান্ট কে সামনে নিয়ে আসো লিমিট আছে 2 সামনে আনো লিমিট আছে লিমিট x টেন্ডস টু 0 আছে এখন sin স্কয়ার x কে কিভাবে লেখা যায় sin x বাই 2 নিচে কি x বাই 2 লেখা যায় এখন এখানে তুমি x বাই 2 লিখছো আলটিমেটলি কি x বাই 2 ছিল ছিল না শুধু x ছিল না শুধু x ছিল না তার মানে কি একটা 2 গুণ করতে হবে আবার এখানে কি আছে আবার লেখো কি sin x বাই 2 এখানেও লেখো কি x বাই 2 এখানে কি 2 ছিল x বাই ছিল না তুমি কি আনছো আরেকটা 2 দ্বারা গুণ করো আর এইখানে কি দেখো x কয়টা ছিল একটা না তোমার এখানে কত হয়ে গেছে x স্কয়ার হয়ে গেছে না তাহলে নিচে x স্কয়ার হলে এখানে আরেকটা x দিয়ে গুণ করতে হবে এখন আমাকে বলো এইটার সাথে তুমি যদি একটা ফর্মুলা ওই যে এই 2 কে আর এই 2 কে ক্যান্সেল আউট করো একটা 2 এক্সট্রা আছে সামনে আনো হাফ লিমিট x টেন্ডস টু 0 এখানে আছে কি sin x বাই 2 নিচে আছে কি x বাই 2 গুণন sin x বাই 2 নিচেও আছে কি x বাই 2 এর সাথে গুণন আছে x সবার সাথে লিমিট চাও সবার সাথে লিমিট নাও আলাদা হবে লেখার জায়গায় নাই লিখলাম না সবার সাথে আলাদাভাবে লিমিট নাও লিমিট নিলে কি এটা সমান 1 হবে আবার এটাকে তুমি যদি এর সাথে নাও এটা সমানও কি হবে 1 হবে বাট এইখানে তুমি যদি লিমিট বসাও তাহলে কি হয় 0 হয় না 0 হয় না তাহলে এই এত খাটাখাটির কোনো দরকারই নেই তুমি এটা সমান 0 লিখে দাও এটা সমান 0 লিখে দাও বুঝছো এটা সমান 0 লিখে দাও কারণ আমরা কি x এর ভ্যালু যখন লিমিট 0 বসাই দিব ওইটা 0ই প্রোভাইড করবে বুঝছি সবাই Okay, বুঝছি সবাই আচ্ছা আমাদের ক্লাসে কতক্ষণ আছে রে আমাদের ক্লাস আর কতক্ষণ আছে আমাদের ক্লাস আর কতক্ষণ আছে খুব বেশি টাইম নাই খুব বেশি টাইম নেই 2 মিনিট আছে আমি নতুন লিংক দিচ্ছি দ্রুত জয়েন করো আমি নতুন লিংক দিচ্ছি দ্রুত জয়েন করো ঠিক আছে ব্রেক দিব কিছুক্ষণ পর ব্রেক দিব 11টার সময় ব্রেক দিব ঠিক আছে লিংক দিচ্ছি দ্রুত জয়েন করো ওকে